প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের 2025 এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার থেকে প্রতিটি বিষয়ের পেজ সলভ করে দেওয়া হবে। সমস্ত বিষয়ের 1 নম্বরের প্রশ্নোত্তর তোমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 130 পেজ, বিভাগ ক, 1 বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হল উত্তর ক, সূর্য। 2 নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, উত্তর ঘ, 64 গুণ। 3 এল নিনোর আবির্ভাব হয়, উত্তর গ, প্রশান্ত মহাসাগরে। এরপর 4 উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হল গ, মেসোস্ফিয়ার। 5 পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে, উত্তর ক, সিজিগি। 6 সমুদ্র স্রোত সৃষ্টিতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে, উত্তর খ, নিয়ত বায়ু। 7 একটি জৈব ভঙ্গুর বজ্র হল, উত্তর হবে গ, কাগজ। 8 কোয়েশ্চেন, ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হল, উত্তর হবে খ, র্যাডক্লিফ লাইন। এরপর 9 ভারতে সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হল, এটির উত্তর হবে ক, কূপ নলকূপ। 10 ভারতের কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক, এর উত্তর হবে খ, শুষ্ক পর্ণমোচী। 11 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হবে, এটার উত্তর হবে খ, কাঞ্চনজঙ্ঘা। 12 কোয়েশ্চেন, সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হল ক, কার্পাস। 13 ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি হল, উত্তর হবে খ, জামনগর। 14 মিলিয়ন শিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি, উত্তর হবে ক, 4 ডিগ্রি × 4 ডিগ্রি। এরপর বিভাগ খ, শুদ্ধ এবং অশুদ্ধ। 2 বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, এটি হবে শুদ্ধ। এরপর 2 নীলনদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা দেয়, এটা হবে অশুদ্ধ। এরপর 3 হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, এটি শুদ্ধ। 4 লা নিনা হল এল নিনোর বিপরীত অবস্থা, এটি শুদ্ধ। 5 গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হল বিকর্ষণ বল, এটি অশুদ্ধ। 6 শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল, এটি অশুদ্ধ। 7 উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা, এটি সত্য অর্থাৎ শুদ্ধ। এরপর 2 রয়েছে শূন্যস্থান পূরণ করো। 2 ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা, এটি হবে ওজোন স্তরকে। এরপর 2 মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ওয়াদি বলে। 2 পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হল গ্র্যান্ড ম্যাঙ্ক। 2 জীবাণুর দ্বারা বজ্র পদার্থের বিয়োজনকে বলে কম্পোস্টিং। 2 ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম চিকমাগালুর। 2 বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হল, এটা হবে তামিলনাড়ু। 2 ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য হল মধ্যপ্রদেশ। এরপর 2 দাগে রয়েছে 2 শব্দে উত্তর দাও। 2 কোয়েশ্চেন, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সবথেকে বেশি হয়, এর উত্তর হবে অমাবস্যা। 2 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ, 34%। 2 একটি ল্যান্ডফিল গ্যাসের নাম হল মিথেন। 2 4
ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম জামশেদপুরের টিসকো, TISCO। 2-3-5 কোন শিল্পকে শিল্পের শিল্প বলে? এর উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে। 2-3-6 ভারতের আদমশুমারি অনুযায়ী ভারতের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়? এর উত্তর হবে 5,000 জন। 2-3-7 ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? এটি হবে জলপথকে। 2-3-8 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এটা হবে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপর আছে স্তম্ভ মেলানো, বাম দিকের সাথে ডান দিক। 2-4 আছে মানা পাস, এর উত্তর হবে 3, ভারতের সর্বোচ্চ গিরিপথ। এরপর 2-4 থাঞ্জাভুর, এর উত্তর হবে দক্ষিণ ভারতের ধানভান্ডার, 4টা। এরপর সোনালী চতুর্ভুজ সড়কপথ, 2টা। আর স্পট যেটা হবে ফ্রান্স, 1 উত্তর।